ও বেহায়ার করে বেহায়া তোরে আল্লাহ কিতাই চিনি লা হাওলা ইগুর মধ্যে ওরা হায়া শরম নাইবা আতুই না চৌরাস্তার মাঝে উবাইয়া যেন তুই জান্নাল্লাহ কুলিয়াও আরম্ভ করে দিলি তোর মাঝে ওরা হায়া উলিমা টাকার দরকার আছে না নাই যে চাচা বিদেশ যাইবার ইচ্ছা আছে কিতা টাকা কই ওষুধ কাটতাছ চাচা এক কাম করো আমরা তো দাদার তো জমিন আছে না তাই কি আর তোমার বাপরই নাই দেখে বাপ বালা নাই ব্যক্তি পরিচয় আর একটা হইল ধর্মীয় পরিচয় বুঝিয়া থাকলে এত বইকুর মাত্র নেই সুজা জবাব দিবা আমার কোন পরিচয়টা বেশি দরকারি আমার বাচ্চা ভাত খাইতো মোবাইল না দেখলে খাইতো না তাবড়া মারি দাঁত ফলাই দিবি মোবাইল দেখরার করো মোবাইল দেখা খাস নাতে খাইস না দেখোস না কয়েকদিন থেকে কিলা লাগে আতই না মুসলমানের বাচ্চা মুসলমানও লাগান হইতো ঠিক না ঠিক না ভদ্র ভাষায় বইলা কইম বলে বহুত মোবাইল দেখিও না মোবাইল দেখা ঠিক না তুমি মোবাইল দেখিও না আর দেখলেও ইসলামিক কোনো ফাংশন থাকলে দেখাই যাইব কিন্তু বাদ খাইতে হইলে মোবাইল দেখাইতে হইব তোমার করতো না আমি আইস না আমার করতো না আইসি 2 দিন 2টা চামড়া লাগাই দিলি এমন মাসও খারে ফাইট হয়েছে খালি ফুয়ার ফুড়ি ফাইট হইতা না হেনশো খারে ফাইট হয়েছে আমরা হুজুরে হয়েছিল বলে ফয়লা রাজ্য বিলাইরে জুইতে মারতে পারোতে বউ একলগে ঠিক হয়েছে সুন্দর বুদ্ধি আল্লাহ বেশ নসিব করুক আব্দুল কাইম সিদ্দিক হুজুর মৌলভীবাজারের প্রিন্সিপাল হয়েছিল পারলে বিয়ার ফয়লা রাত বিলাইর উপরে দাঁড়িয়ে যা এক লগে এদিন করে রাগে বউ সারা জীবন লাগে ঠিক সামান্য 500 টাকায় মেজেস্টিক করছে আপনি জিত্তা মিশা মাতিয়া কসম খাইলেন মাতুই না অনেক ভাষা আমি জীবনে গেছি না যদিও ইলা খাড়া হয়েছি না বা সাক্ষী দিছি হয়েছি না তো শুনছি মানুষের মুখ মেজেস্টিকে ও খাটগড়া থারাই আনলে কুরআন শরীফ দিয়া হয় হা বলিব মাতুই না অনেক যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া বা কুরআন শরীফের উপরে হাত তুলিয়া কর হাসা হইম অথচ এদিন ঘটনাতে আসিল না খর আমি নিজের চোখে দেখছি যে এমনি খেয়েছি চেষ্টা করি উবাডা হাইতে তো না নেবা চাব ঠিক না ঠিক না আপনি একবার মনে করার দরকার না আপনি কোন ধর্মের মানুষ আপনার পরিচয় কি তাই মনে রাখার দরকার আছে না আমরা তো ও ধর্মের মানুষ জীবনে খেয়ে দিলাম তবু আমার অস্তিত্ব ছাড়তাম না ঠিক না ঠিক না আমি দুনিয়া দিলাইমু জাল দিলাইমু তবু আমার ইমান দিতাম মনে রাখার দরকার আজকে খেনে আজকে আমরা এই দুর্দিন আইল রে ভাই আমি গুলাম গুনাহগারের চিন্তা করি পাইছি আমরা সত্যিকার অর্থে যে রাস্তায় চলার কথা এই রাস্তা আমরা বাদ দিয়েছি আথই না বাসাও হক অন্য যত ভাই নাচল কোন বাইর জানা নাই মিশা মাথা নেকির খাম না গুনার খার জানা নাই ও কথা খান একজন ভাই শোনা ভাই আমার মাত বুঝিয়া তাহলে হকা বলে এই জানেন না গুনা মিশা মাত গুনা নাই কে জানেন না সবার জানা হ্যাঁ সবার জানা ফরার হক নষ্ট করা হকুল এবাদ মানুষের হক নষ্ট করা কোনো সময় আল্লাহ ক্ষমা করতে নাই ইকান জানা নাই খার হক আছে এতিমর মাল মারিয়া খাওয়ারও আমরা দেশ আছে ও ছুটো থাকতে বা মার ফেটো থাকতে বা 2-4 বছরের বাচ্চা বাপ মরি গেছে চাষার গরো লালিত পালিত হয়েছে মায়ও এক বাচ্চার বাই দিছে ইয়া জীবন কাটাই দিছে মাথুন না মায়ও এক বাচ্চার বাই ইয়া জীবন কাটাইছে প্রাপ্ত বয়স্ক হয়েছে ওই সময় উচিত নাই নি চাষায় তোমার বাবা ইতি সম্পদ দাদা ইতি সম্পদ যা আছে আপনার একবার আর আপনার বাই নাই বাইর ফুয়ার একবার সমান হইত মাত্রা নাই উচিত আছিল না তার বেটার অংশ তার বাবার অংশ ভাইত গিয়া কইছে চাচা বিদেশ যাইবার ইচ্ছা আছে কিতা টাকা কই ওষুধ কাটতাছ চাচা এক কাম করো আমরা তো দাদার তো জমিন আছে না তাই কি আর তোমার বাপরই নাই দেখে বাপ বালা নাই
মাতই না বাপ বালা নাই না বাড়তে 1 মাস 2 মাস 1-2 বছরও লাগেছে কি এখন ফুফুইন্তরে খবর নেয় না তার জায়গায় খবর লইয়া দেখা যায় চাচা চিনচনি সেটেলমেন্টের জরি পাইছিল চাচায় খাম লই লিছে মনে হয় ইটা ঘটনা আমরা দেশ নাই 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 না না শোনা ভাই নাই আছে দি আসেনি তাহলে ওগুলো জিকে হয়েছেন বলে তুই কোন ধর্মত বাস করিস তোর ধর্ম কিতা ও মুসলমান তোমার ধর্ম কিতা তোমার ধর্মের পরিচয়টা কিতা আমার মাথায় রাগ করা তো পুরুকা কিন্তু একটা বার নিজের বিবেক রে জিকা সারা পৃথিবীর বাচ্চা আপনি বলি যাক কিন্তু 1 মিনিট লাই চিন্তা করো কা আপনি যাইতে সময় কতটা লইয়া যাই কেনে বা অতটা নাই নিতাই না কেনে যারা মোবাইল বেশি বেশি চালাম মোবাইলে কটা নিয়ে কি লগে করি ও বাংলাদেশও করছে রে অন্য দেশ না সোনার বাংলাদেশও বাফর লাশ বাসার সামনে তৈয়া ফুয়াইনতে সম্পদ লিয়া মারি করিয়ে বাফর কয়বর দিরা না সে কোন বাসা নিতা ওতালিয়া মাইর করিয়া 3 দিন না কদিন রাখি চুন বাফর লাশ আসেন নি বাবাই ঠিক নি ভাইসা ও দিকা কও দেখা ও দেখা সাক্ষী দেওয়াও আসেন আমি যদি একলা হইতে হয়তো নাও লাগতে পারে কিন্তু খবর বাফর লাশর জায়গা আনিস নিস দিস না চাচা দুনিয়া যেটা খামাই করছে সব তা তুই নদীরে পার ভাঙ্গে ওই পার গড়ে এপার ভাঙ্গে ওই পার গড়ে এই তো নদীর খেলা রে ভাই এই তো নদীর খেলা সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা জান আছে গাড়ি খার অমুক কর জান আছে বাড়ি খার অমুক কর 1 মিনিট বাদে মরিয়া দেখো না চাচা কেউ কইতো না অমুক কর এখন হয়ে গেছে তমুক কর গালি আইবা এখন খার হয়েছে অমুক না এখন তমুক হয়ে গেছে দুরূদ শরীফ বড়কা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা অন্ধকার কবরের মাঝে তাকবীর মন পড়িয়া যারে যারে কাঁদবি রে মন কেউ না চাইবে ফিরিয়া আল্লাহ জুড়ে জুড়ে সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা ভাই বেরাদর সবাই যখন নিয়ে রাখবেন কবরে হটাইয়া দিও আল্লাহ আমার দয়াল নবীকে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমার ভাই বন্ধু আপনি যত বড় রাজা বাদশাহ দুনিয়ার যত বড় সম্পদশালী না কেনে মনে রাখুন জানো দুনিয়ায় তো না যাইবার সময় কিচ্ছু আপনার সাথী হইতো না মাতুন না কোনো জিনিস আপনার সাথী হইব একটা যে একটা খামাই করিয়া আপনি গেছ
কত মায়ার বউ মাতুই না দুনিয়া একবার দিয়ার বউ কত মায়ার উলুতাই না খাইয়া খাবায় না ফিন্দিয়া কত দুঃখী মানুষ আছে বাসাব ঈদের দিন নিজে ফুরান লঙ্গি ফিন্দে কিন্তু ছোট বাচ্চারে খুশ করার লাগি না খাইয়া এখন লঙ্গি বা প্যান্ট গেঞ্জি আর গাতে হ্যাঁ সারাদিন বন্ধ কাম করে খানিত বইছে আইয়া ওই সময় বাচ্চা মুখের সামনে মাছের টুকরা খান না খাইয়া বাচ্চার মুখ দেয় কত মায়া না নিশা আমার কাছে তো ইটাও ইতিহাস আছে অন্য অবাক হইবা বহুত বাচ্চাইন বেমার পড়ছে না মা বাপ জীবনের সবটা ছাড়ি দিছে টেকা পয়সা ধন সম্পদ সোনা গয়না সবটা শেষ করিয়া এর বাদে ইলাও কর নমাজও যায় নমাজ উইয়া কর আল্লাহ আমার এখানে ঘুরে বইলে আমার বাচ্চা ঘুরে তুমি নে খায় তুই না হানি বাস ইলা মা বাবা আসেন না নাই এটা কিতার কারণে মায়া তো এখন খোকা কিতার কারণে মায়ার কারণে কিন্তু যেদিন আপনি দুনিয়ায় তলে বিদায় নিবা ভাই ও বন্ধু মনে রাখার দরকার সেই দিন আপনার সেই মায়ার সন্তান আপনার লোকে যাইতো না তুই না বেশ তলে বেশ খবরের পার পর্যন্ত অন্যকে বাসস বিচাই লই যাব এই সময় আর ফুয়া কইব নি না আমার আব্বার একলা তুই না আমি যাইব অত মায়ার বিবি অত মায়ার বিবি বিবিও লগে যাইতা নাই বাচ্চাও লগে যাইতা নাই বন্ধুও লগে যাইতা না কেউ লগে যাইতা নাই সত্যিকার অর্থে দুনিয়ায় থাকতে যদি ধর্মর পরিচয়ের মূল্যায়ন দিয়া যাইতে পারি দুনিয়ায় থাকতে যদি চলার পথে প্রতিটা মুহূর্তে যদি আল্লাহর দ্বীনরে সামনে রাখিয়া সিরাতে মুস্তাকিমের উপরে যদি চলতে পারি দুনিয়ার কেউ যেন আমার সাথী হইতো নাই আমার নেক আমল গুলা আমার সাথী হইয়া কবর কিয়ামত পর্যন্ত পাহারা দিব কিয়ামত পর্যন্ত আমার সাথী হইয়া আমার ভাই হল বন্ধু হল মুসলমানের বাচ্চা চিন্তা করিয়া দেখে জানো এমনও মুসলমান পাওয়া যায় মুসলমানের বাচ্চার মাথাখানে এই বিষয়টা ঢুকে না অনেক মুসলমানের বাচ্চা রাস্তা বাই দিয়াটে ফুটবল খেলার প্যান্ট ফিন দিয়া দেখা যায় বাজার চক্কর দে গালিয়াইবা বাবা যুবক পাইয়েন হাসা করে কইলা অনেক মুসলমানের আছে না নাই ই যদি খেলাত খেলাইছে বা এমনি যদি প্রাইভেট কোনোখানে একলা একলি আছে ভিন্ন বাজারও আইয়ে বা হাফ প্যান্ট লাগে ও বেহায়ার করে বেহায়া তোরে আল্লাহ কিতাই চিনি লা হাওলা ইগুর মাঝে ওরা হায়া শরম নাইবা আতুই না ফরজ ইবাদত বা ফরজ বিধান আটু গুড়িয়া নাবিত্তনে আটু পর্যন্ত গুড়িয়া রাখা ফরজ শোনাবো এন্ন খোকা খিতা ফরজ বা ওখানটা বাদ দিয়া লা হাওলা ওয়ালা ওগুর মাঝে আর কুত্তার মাঝে বেশ সংগীতা রে শোনাছেনি কোনো শোনা আমি তো প্রায় জায়গা কই কুত্তাকে বহুত লাগে অনেক সময় তার আইন মানে কুত্তার আইন মানে এখানে জানেন নি কুত্তাও তার জুত পুজিয়া চলব কুত্তারে যে জিকা বলে কুত্তা তুই যে সাগানো পেশাব করবে না কইব জি না আমি আমার সেন্টার বুঝি আমার ডিজাইন মতো করব আমার কথা গালি আছে আমি আমার স্থান বুঝিয়া আমি আমার নিয়মে পেশাব করব কুত্তারে আপনি লাখ টাকা দিও যে চালান পেশাব করাইতে পারেন আমি চ্যালেঞ্জ করলাম কোন বেটা দিয়ে করাইতে পারেন আপনি সারা দুনিয়ার খাবাইয়াও যদি কুত্তারে খুশ করলেন এর বাদেও দেখুন কুত্তা বাইরে বাবু ময়দানও গিয়ে একবার তা হল্লা বইয়া ফেসে পান্ত না খোঁজি নামা হইতো না তার বেটার এক নিয়ম আছে হে নিয়ম ছাড়ে না কিন্তু মুসলমানের তার নিয়ম ছাড়ে কি মাতো না বাবাজি দুঃখ লাগার কথাই না না ও মুসলমানের জিকেই বাদ দরকার বলে ভাই তোর ধর্ম কিতা তোর ধর্মের পরিচয়টা করে বা
তুই কোন ধর্মের মানুষ? তুই ওই যেন পেশাব করলে চৌরাস্তার মাঝে উবাইয়া যেন তুই জানালা কুলিয়াও আরম্ভ করে দিলি, তোর মাঝে ওদের হায়া উলিমা টাকার দরকার আছে না নাই? আসল না এ যুবক ভাই আইন ফাও তোর অনুরোধ করি, নবীর উম্মত হিসাবে আল্লাহর গুলাম হিসাবে আইসতো এই অভ্যাসটা তোর, এই অভ্যাসটা চালার নিয়ত করো মাহফিল বইয়া। আমার জীবনে কোনোদিন আমি উবাইয়া পেশাব করতাম না, আল্লাহর দোয়াই দিয়া হইয়ার এই নিয়তটা বাধ্য হয়েছে, ওখানটা দিল এই আমলটা বাধ্য হয়েছে। খালে এমন হইব যে এগুর পেটের ভিতরে ক্যান্সার বেমার দেখা দিল, পেশাবর তলিত ক্যান্সার হইব যে উবাই উবাইয়া পেশাব করার অভ্যাস। মাত পুজরা নেই খাইছিল মনে রাখুন যেন আমরা রাস্তা বড় সোনালি রাস্তা, সিরাতাল পড়েন না, সিরাতাল একেবারে সোজা। আমরা জীবনে যে কাম করবো এই কামটা আমার আল্লাহ ইবাদতিত লেখাইব, একটা হইব আমার জীবনের সার্থকতা। জুড়ে হন সুবহানাল্লাহ। আজকে পেশাব খানা থামাইয়া যে 2-4 মিনিট নষ্ট হইব, এই 2-4 মিনিট যদি আমি নবীর উম্মত হিসাবে সিরাতে মুস্তাকিমের তরিকা মতো করি, তাইলে কিয়ামতের দিন আমার এই 5টা মিনিট ইবাদতির মাঝে শামিল করুন। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। ওগুলা মনে থাকে যান, ফাললে জীবনে চলার পথে কিছু বদ খাইছিল, খারাপ কিছু খাইছিল, আছে ওটা আমরা পরিহার করার দরকার। আসল না প্রায় জায়গায় দেখি যুবক হলে মুরব্বী হলরে মানে না, রাস্তাবাজি মুরব্বী হল যাই না, আর হেও মাঝে দি সিগারেট জ্বালাইয়া ফেড়াইয়া মাতি মাতি আটি আটি যা। আমি কই যুবক তুমি অভ্যাস পরিহার করো, কারণ জানিয়া রাখিও নবীজি বলছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন। যে বড়রে সম্মান করতো না, হুরুরে মায়া করতো না, ইগু নবীজি ফরমাইছেন আমার উম্মতর মাঝে। নবীর উম্মত দি তাকস না রে ভাই, কিগুর উম্মত হইতে? আবু জেহেলের উম্মত হইতে না, না ফেরাউনের উম্মত হইত, মনে থাকে যান। নবীর উম্মত হইতে হইলে নবীর অনুসরণ। মুরব্বী দেখছি আদব দেখাইয়া সালাম করি রাস্তার কিনারে দিয়ে আস্তে আস্তে যাই। ও যে মুরব্বীরে সম্মান করছ, নবীর একটা সুন্নত জারি করছ, নবীর সুন্নত জারি করছ, তুমি এই ফিতনার যুগ 100 জন শহীদের সওয়াবের মালিক হইছ। আমার কথা বুঝাইতে পারছি? নবীর একটা সুন্নত জারি রাখবা, যে কোনো একটা সুন্নত মহব্বত করছ। মান আহাব্বা সুন্নতি, নবীর সুন্নত মহব্বত করছে, যে আমার সুন্নত মহব্বত করলো ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীরে মহব্বত করলো। মান আহাব্বানি, যে আমি নবীরে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী ওয়াদা দিলাম সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এটা মনের মাঝে ওখানে আনুন জানো, আমি মুসলমান, আমার জীবনে একটা পরিচয় আছে, আমার ধর্মের নাম হইল ইসলাম। মাত্র আমার ধর্মের নাম কি? তা ইসলাম। ও বুঝিয়া থাকলে কোনা কোনে জবাব দেখা, মানুষের জীবনে পরিচয় কয়টা? সবে কইলা না কয়টা? একটা হইল ব্যক্তি পরিচয়, আর একটা হইল ধর্মীয় পরিচয়। বুঝিয়া থাকলে এত বইকুর মাত্র নেই, সুজা জবাব দিবা আমার কোন পরিচয়টা বেশি দরকারি। শোনা ভাই নজরে হকা ধর্মীয় পরিচয় কি তাহলে টুপি মাথার দিলে হইছে? জি না, প্রত্যেকটা ক্ষেত্রে। আমি চুল কাটতে সময় আমার ধর্ম নিয়মে চুল কাটি, আমি ঘুমাইতে আমার ধর্ম নিয়ম মানিয়া ঘুমাই, আমি খাইতে আমার ধর্ম নিয়মে খাইম, আমি বিয়া করতে আমার ধর্ম নিয়মে বিয়া করব। মাতই না, প্রত্যেকটা ক্ষেত্রে আমার ধর্মরে আমি প্রাধান্য দিই। আমার বাচ্চা ভাত খাইতো, মোবাইল না দেখলে খাইতো না, তাবড়া মারি দাঁত ফলাই দিবি। মোবাইল দেখরার করো, মোবাইল দেখরা খাস নাতে খাইস না, দেখোস না কয়েকদিন থেকে কিলা লাগে। মাতই না, মুসলমানের বাচ্চা মুসলমানও লাগান হইতো, ঠিক না? ঠিক না? ভদ্র ভাষায় বইলা কইম বলে বহুত মোবাইল দেখিও না, মোবাইল দেখা ঠিক না, তুমি মোবাইল দেখিও না। আর দেখলেও ইসলামিক কোনো ফাংশন থাকলে দেখাই যাইব, কিন্তু বাদ খাইতে হইলে মোবাইল দেখাইতে হইব। তোমার করতো না আমি আইস না, আমার করতো না আইসি।
2 দিন 2টা চামড়া লাগাই দিলি এমন মাসও খারে ফাইট হয়েছে খালি ফুয়ার ফুড়ি ফাইট হইতা না হেনশো খারে ফাইট হয়েছে আমরা হুজুরে হয়েছিল বলে ফয়লা রাজ্য যদি বিলাইরে জুইতে মারতে পারো তো বউ একলগে ঠিক হয়েছে সুন্দর বুদ্ধি আল্লাহ বেশ নসিব করুক আব্দুল কাইম সিদ্দিক হুজুর মৌলভীবাজার প্রিন্সিপাল হয়েছিল পারলে বিয়ার ফয়লা রাত বিলাইর উপরে ঝাড়িলিও যা এক লগে এদিন করে রাগে বউ সারা জীবন কুল্লা গিটি মাসুদ রানি বড় মজার এক মানুষ আল্লাহ বেশ নসিব করুক হুকাম আল্লাহ জান্নাতের উচ্চ মুকাম দান করুক হুকামিন আল্লাহর রাস্তায় মাথার থাকে জানো যে মুসলমানের বাচ্চা মুসলমানই লইয়া বড় হইতে ঠিক না ঠিক না আল্লাহ তুমি আমরা তৌফিক দিও আমিন।